আর জান্নাতে যখন আপনি চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে। আর জান্নাত দেওয়ার পর একখানা জান্নাত দেওয়ার পরে আপনাকে জান্নাতের গেট কেনে ভর্তি করে দেওয়া হবে, দাখিল করে দেওয়া হবে। আর ওই জান্নাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি রে বান্দা তুমি কি কি জিনিস চেয়েছো, তুমি কি কি জিনিস নেবে, সমস্ত জিনিস তোমাকে দিয়ে দেওয়া হবে। এই একটা আঙ্গুরের গাছের মতন গাছ, একটা আঙ্গুরের মতন ফলের মতন ফল আপনাকে দিয়ে দেওয়ার পর আপনি বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই জান্নাতি বান্দাটা বলবে, আল্লাহ গো এই যদি ফলের গাছটা পেলি তাহলে আর আমি জীবনে কোনোদিন কোনো জিনিস চাইবো না। কিন্তু ওই আঙ্গুরের ফলটা দিয়ে দেওয়ার পরে ওই মিষ্টির ফলটা দিয়ে দেওয়ার পর আপনাকে কাল কিয়ামতের কোটে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সংসারে দুনিয়াতে আপনাকে কোরআনের কথা বলা হয়েছে, ইনসানকে আমি পয়দা করেছি বেসাবুদার করে, অধৈর্য করে। এই জন্য আপনার ধৈর্য হবে না, এই দুনিয়াতে তো ধৈর্য নাই, কিন্তু কাল কিয়ামতের হবে আপনাকে জান্নাত দেওয়া হবে। জান্নাত দেওয়ার পর আপনার কিন্তু সবর হবে না। একরকম ফল পেয়ে নেওয়ার, ফলের গাছ পেয়ে নেওয়ার পর জান্নাতে একটি সেবের গাছ হবে, একটি আঙ্গুরের গাছ হবে, একটি কত বিভিন্ন রকমের ফল ফ্রুটের গাছ হবে। কিন্তু একটা খেজুরের কথা লিখা আছে, খেজুরের কথা হয়ে রয়েছে কি আজকাল আমাদের এই জামানাতে এই খেজুর একটা ছোট ছোট ফল হয়, খেজুর মাত্র অল্পখানা লোকের সাথে আধা আধা লোকের সমান ফজল হয়। কিন্তু সেই ফল যদি আমরা কিয়ামতের দিন যখন আমরা জান্নাতে যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি খেজুর দেওয়া হবে। ওই খেজুরটি কত বড় হবে, 6 হাত মোটা আর 12 হাতের লম্বা খেজুর দেওয়া হবে। এক কামড় খেয়ে আপনাকে আর খেতে হবে না। আর এক কামড় খেয়ে 1-2 মাস নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 12 বছর পর্যন্ত আপনাকে তৃষা ভোগ পিয়াসা আপনি হবেন না। এই রকম জান্নাতে আরাম রয়েছে, এরকম জান্নাতের খুশখবরি রয়েছে। বন্ধুরা আমার, মায়েরা আমার, খালারা আমার, আপনারা এই ঠান্ডার কালে শীতের কালে যারা লেগলি গরম বিছানা ছেড়ে ওই ব্যক্তিরাই জান্নাতে যাবে। এই গরমের মোটা বিছানা গাদা ছেড়ে নামাজের সময় যখন হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা পে বিছানাকে ছেড়েছে, বিছানা গরম বিছানাকে ছেড়েছে, ঠান্ডা পানিতে ওযু করে নিয়ে ওযু করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার ডাকে ডাকের ডাকাতে আমার সাড়াতে ডাক দিয়েছে, আমার সাড়াতে ইশারা দিয়েছে। ইশারা দেওয়াতে বুঝতে পেরেছে মানুষ গরম বিছানা ছেড়ে, গরম লেহলি কাঁথা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে ডাকে লাব্বাইক বলেছে। ওই লাব্বাইক বলার পরে ঠান্ডার শীতকালের সময় বিছানা ছেড়ে উঠতে পারা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরে, ওই জান্নাত খানার ডরে, ওই 6 হাত মোটা 12 হাতের লম্বা খেজুরের আশরাতে ওই জান্নাতে যাওয়ার আশরাতে ভয় ভীত পেয়েছি, মরার পরে নাকি জান্নাত পাবো। রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের আশরা যারা করবে জান্নাতের জন্য এই দুনিয়াতে তকলিফ উঠাইতে হবে, এই দুনিয়াতে কষ্ট উঠাইতে হবে, এই দুনিয়াতে বহু রকমের অত্যাচার অবিচার আপনাকে থামতে হবে। আপনাকে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবর করো। কেমন সবর? ফাসবির সাবরান জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে ঘোষণা করেন মানুষ রে ঈমানদার ভাই বন্ধুরা, মুসলমানেরা, যিনারা মুসলমান আছেন, যিনারা 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির ও নাজির আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের আকাঙ্ক্ষা রয়েছে, যিনারা জান্নাতের আকাঙ্ক্ষা রয়েছে, রব্বুল আলামিন ওই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি নাস্তা দেওয়া হবে। ওই জান্নাতের আশরাতে আমি ফার্স্টে ফজরের আযান হতে মাত্র উঠে নামাজ পড়ে, ফজরের আযান হতে মাত্র উঠে আমি ঠান্ডা পানিতে আমি ওযু করে নামাজ পড়ে, আল্লাহ যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা বেনামাজি থাকে, ওরা কত আয়েশ মস্তিতে ঘুমিয়ে থাকে, কিন্তু আমি আল্লাহ তোমার দরকার
করেছিলাম আল্লাহ গো, তোমার ডর করেছিলাম, তোমার ভয় ভীত পেয়েছিলাম তোমার আশরাতে, ওই লম্বা খেজুরের আশরাতে, ওই লম্বা আঙ্গুরের আশরাতে, ওই জান্নাতের হুরাইনের আশরাতে রব্বুল আলামিন তোমার কথাগুলো আমি তোমার কথাকে লালন পালন করেছিলাম। রব্বুল আলামিন তোমার কোরআনের কথাকে শুনে, তোমার হাত নবাব, তোমার নবীর হাদিসকে মেনে রব্বুল আলামিন ঠান্ডা বিছানা, গরম বিছানাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ তোমার কাছে আল্লাহ মসজিদে বসে, আমি ঠান্ডা মসজিদে বসে ঘুট ঘুটেছি আল্লাহ তোমার ডর। এই যারা ডর ভর করেছে রব্বুল আলামিন বলেন তাকে আমি জান্নাতে দেব। জান্নাতে যখন দেওয়া হবে মানুষকে, তখন মানে জান্নাত এমন একটা খুশখবরির জিনিস, তো জান্নাত সবাই কি পাবে? এরকম পাবে? শুইতে থেকে কি পাবে? বিনা মেহনতে কি পাওয়া যাবে? এটা অসম্ভব ব্যাপার। কিন্তু জান্নাতে যে ব্যক্তি চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে একটি ফলের রুটি পাকিয়ে দেওয়া হবে, ফার্স্ট নাস্তা, যেটা হুর ফাও দেওয়া হবে। ওই ফাও হুরটা আপনাকে নাস্তা নিয়ে যাবে। নাস্তাটা কিসের থাকবে? দুনিয়াতে আমরা গরিব মানুষ, আমি ওদিন গরিবের লাস্ট গরিব, আমার লাস্টে কেউ গরিব নাই। আমি কত কাঠিয়ারের বাজারে গেছি, বোম্বাইয়ের বাজারে গেছি, কত পূর্ণিয়ার বাজারে গেছি, কত কিশনগঞ্জের বাজারে গেছি, কত রকমের ফল ফ্রুট রয়েছে। यहाँ तक আমি কত রকমের ফল এখনো পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু নাম শুনেছি। কত আমার দিল চাইছিল যে আমি ওই ফলটা খেতে পেতাম, কি আর স্বাদ ছিল, কি